نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا محمد صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم فإن أصدق الكلام كلام الله عز وجل وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الأحباب الكرام أنا أوصيكم ونفسي بتقوى الله عز وجل كما قال الله سبحانه وتعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد সম্মানিত মুসলিম کرام আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করতেছি যে মুনিব এই প্রবাসের মাটিতে নিজেদের বাসায় খুতবা এবং নিজেদের আঙ্গিকে জুমার সালাত আদায়ের জন্য অনুকূল এবং সুন্দর পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন সে রব্বে কারিমের দরবারে কালিমাতে শুকরিয়া আদায় করে বলতেছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম کرام মাউদুল খুতবা আখলাক, আজকের খুতবার বিষয় হচ্ছে আখলাক। এটাকে ইংরেজিতে বলে ক্যারেক্টার, বাংলা বলে স্বভাব বা চরিত্র বা আচার আচরণ অথবা আচার ব্যবহার। তো খুতবায় যে কথাগুলো আসবে আমরা অন্তরের কান দিয়ে শুনবো এবং বাস্তবে সেগুলো পালনের জন্য চেষ্টা করবো। আল্লাহ আমাদের সবাইকে তাওফিক দান করুন। সম্মানিত মুসলিম کرام, আখলাক যার মধ্যে থাকে তার বিনিময় কি, তার লাভ কি, তার ফায়দা কি? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন ব্যক্তি দিনের বেলা রোজা পালন করলো আর রাত্রি বেলা সে আল্লাহর ইবাদত করলো অর্থাৎ নামাজ পড়লো, এর বিনিময়ে সে মর্যাদা লাভ করে যার চরিত্র ভালো, যে উত্তম চরিত্রের অধিকারী, যার আখলাক ভালো, সে সম পরিমাণ ফায়দা লাভ করে। অপর হাদিসে বিশ্বনবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে যে ব্যক্তির চরিত্র ভালো, উত্তম ব্যবহার করে, যে মানুষের সাথে আচার ব্যবহার ভালো করে, আল্লাহর কাছে সেই ব্যক্তি প্রিয় মানুষ। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম کرام, এই আখলাক বা চরিত্র তিন প্রকার। প্রথম প্রকার হচ্ছে আখলাকে হাসানা। এই ব্যাপারে মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইন আকাবতুম ফাআতিবু বিমিসলি মা উকিবতুম বি, যে তোমার সাথে যদি কেউ খারাপ আচরণ করে, তোমার উপরে জুলুম করে, তুমি সম পরিমাণ কি নিবা, বদলা নিবে, এর থেকে বেশি নেওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য আল্লাহ পাক নিজে বলছেন যে ওয়া ইন আকাবতুম ফাআতিবু বিমিসলি মা উকিবতুম বি, যদি তোমার উপরে জুলুম করে তুমি সম পরিমাণ বদলা নিবা, এর থেকে বেশি বদলা নেওয়ার তোমার কোনো ইখতিয়ার বা অধিকার নাই। সম্মানিত মুসলিম کرام, দুই নম্বরে আখলাক হচ্ছে আখলাকে কারিমা। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে একই আয়াতের শেষের দিকে বলেন, ওয়াইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বি ওয়ালা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন। আল্লাহ পাক বলেন, যদি তুমি কি করে দিতে পারো, সবর করতে পারো, তোমার উপরে জুলুম করছে, তোমার হক নষ্ট করেছে, তোমার অধিকার বিনষ্ট করছে, যদি তুমি তাকে ক্ষমা করে দিতে পারো, ধৈর্য ধরতে পারো, এটা তোমার জন্য উত্তম। কিন্তু আজকে আমাদের সমাজের অবস্থা এমন, ক্ষমা তো পরের হিসাব। সমাজে এমন কিছু চরিত্রের অধিকারী লোক আছে, যদি একটু ঝগড়া বাজে, অপর লোক দূরে থেকে কি কেরোসিন ডালে, তুষ ডালে আর বলে হাত থাকতে মুখে কিসের কথা। মানে সমাজকে কলুষিত করার জন্য যা কিছু আয়োজন সব আমাদের সমাজে কি বিদ্যমান। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। সম্মানিত মুসলিম کرام, আখলাকের তৃতীয় প্রকারটা হচ্ছে যে আখলাকে আজিমা। এটা হচ্ছে
যে কেউ যদি আপনার প্রতি আমার প্রতি জুলুম করে আমরা মাফ করে তো দিব, সেই সাথে সাথে তার প্রতি ইহসান করব। সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত মুসলিম কেরাম, খুতবার বিষয় হচ্ছে আখলাক। আমরা জানতে পারলাম আখলাক তিন প্রকার: আখলাকে হাসানা, আখলাকে কারিমা, আখলাকে আজিমা। তো আমরা যেন আখলাকে আজিমার গুণ অর্জন করতে পারি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। প্রিয় মুসলিম কেরাম, এই আখলাকের ব্যাপারে মহাগ্রন্থ আল কোরআনে যে যার চরিত্র সবচেয়ে বেশি ভালো, ওই ব্যক্তির, ওই মহান ব্যক্তির প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে সূরা কালামে এইভাবে ইরশাদ করেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, আপনি তো চরিত্রের উচ্চ মাকামে অধিষ্ঠিত। সুবহানাল্লাহ। যত চরিত্রের যে ডেফিনিশন, যে সংজ্ঞা, ওই সংজ্ঞার একদম উচ্চ মাকামে কি আপনি অধিষ্ঠিত। বিশ্বনবীকে আল্লাহ পাক বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনি চরিত্রের উচ্চ মাকামে, চরিত্রের সর্বোচ্চ মাকামে আপনি কি অধিষ্ঠিত। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনের সূরা আহজাবের 21 নম্বর আয়াতে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহ কাসীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে লাকাদ কানা লাকুম, নিঃসন্দেহে তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম চরিত্র। সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিঃসন্দেহে তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে কি উত্তম আদর্শ, উত্তম চরিত্র। তবে সবার জন্য নয়। লিমান কানা ইয়ারজুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাতের কি করে আশা করে, ওয়াল ইয়াউমাল আখিরা, পরকালে জবাবদিহিতার ভয় করে, ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহ কাসীরা, আর আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করে, এই তিন শ্রেণীর লোকদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে কি উত্তম আদর্শ। সম্মানিত মুসলিম কেরাম, সম্মানিত উপস্থিতি, সমাজকে কলুষ মুক্ত করার জন্য, সমাজের যুবকদের চরিত্র ভালো করার জন্য, সমাজকে কি একটা সোনালী সমাজ উপহার দেওয়ার জন্য বিশ্বনবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলছেন, হে যুবক, তোমাদের মধ্যে যাদের বিয়ে করার ক্যাপাসিটি আছে, ধন সম্পদ আছে, শারীরিক কাঠামো ভালো, ইনসাফ করতে পারবা, তবে তোমরা কি করো, বিয়ে করো। আর যদি বিয়ে করার মতো তোমাদের অর্থ সম্পদ না থাকে, ক্যাপাসিটি না থাকে, তাহলে সমাজকে কুলুষ মুক্ত করার জন্য, তোমাকে পাপ থেকে দূরে রাখার জন্য তুমি রোজা রাখো। সুবহানাল্লাহ। বিশ্বনবীর ভাষণ দেখেন কি বলছেন, যে যদি ক্যাপাসিটি থাকে তবে তোমরা বিয়ে করো। তুমি যদি বিয়ে করো, তোমার চরিত্র ভালো থাকবে, তোমার চরিত্র ভালো তো জাতির চরিত্র ভালো হবে। আর যদি বিয়ে করার ক্যাপাসিটি তোমার না থাকে, অর্থ সম্পদ না থাকে, তবে তুমি কি করো, ধৈর্য ধারণ করো এবং কি রোজা পালন করো। রোজা রাখলে শরীরে কি, শরীরে যে শক্তি আছে সেগুলো কি আস্তে আস্তে হ্রাস পায়। এই জন্য বিশ্বনবী বলছেন, তুমি হয় বিয়ে করো, আর বিয়ে না করতে পারলে তুমি কি করো, আপাতত রোজা রাখো। সম্মানিত মুসলিম কেরাম, এই জন্য চরিত্র বড় কি, একজন ব্যক্তির চরিত্র হচ্ছে সবচাইতে মূল্যবান সম্পদ। বিশ্বনবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তির চরিত্র ভালো সে সবচাইতে উত্তম মানুষ। তোমাদের মধ্যে যে ব্যক্তির চরিত্র ভালো সেই ব্যক্তি সবচাইতে উত্তম মানুষ। এবং বিশ্বনবী বলছেন, এ শুধু উত্তম ব্যবহারের কারণে, উত্তম চরিত্রের কারণে মানুষ সবচাইতে বেশি জান্নাতি হবে। সুবহানাল্লাহ। চরিত্র যাদের ভালো, এই চরিত্র ভালো মানুষগুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উত্তম ব্যবহার, উত্তম আচরণ, উত্তম চরিত্রের কারণে মানুষ সবচাইতে বেশি জান্নাতি হবে। অপর হাদিসে বিশ্বনবী বলেন, একজন ব্যক্তি দিনের বেলা রোজা পালন করে, রাত্রি বেলায় নামাজ পড়ে, যে মর্যাদা লাভ করে, যার চরিত্র ভালো সেই সমপরিমাণ মর্যাদা লাভ করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য ইংরেজিতে একটা কথা আছে যে when money is lost nothing is lost, যে আপনার আমার যদি টাকা হারিয়ে যায় কিছুই যায় নাই, এটা কি নাথিং, কিছুই না। when time is lost something is lost, যদি আপনি আমি সময় হারাই, সময়ের মূল্য দিতে না জানি, কথা আছে না, সময়ের 1 ফো অসময়ের 10 ফো। যে সময় যদি কেউ নষ্ট করে, আজকে আপনি আমি কত সময় নষ্ট করতেছি এলাই হেলায় অবহেলায়, এই সময়ের জবাব আল্লাহর কাছে একদিন আপনাকে আমাকে আমাদের সবাইকে দিতেই হবে। এই জন্য বলা হয়েছে when time is lost something is lost, যদি তুমি সময়টাকে অবহেলা করে কি করে কাটিয়ে দাও, তো তোমার জীবন থেকে তোমার মূল্যবান কিছু না কিছু চলে গিয়েছে। আর লাস্টে বলা হয়েছে when character is lost everything is lost, বলা হয়েছে যদি একটা লোকের চরিত্র হারায় তার আর কিছুই বাকি নেই, সে সবকিছু হারিয়ে ফেলছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন যে ইজা ফাতিকাল হায়াউ
ফাফআল মা শি'তা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। বিশ্বনবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয় কণ্ঠে বলেন, ও উম্মত, তোমাদের মধ্য থেকে ইজা ফাতিকাল হায়া, যে ব্যক্তি লজ্জা নাই, চরিত্রহীন, যে ব্যক্তি চরিত্রহীন হয়ে গেছে, যার চরিত্র ভালো না, ফাফআল মা শি'তা, সে সমাজে এমন কোন খারাপ কাজ নাই সে করতে পারে না। যত নিকৃষ্ট কাজ আছে, যত খারাপ কাজ আছে, যত মন্দ কাজ আছে সমাজের মধ্যে, সে সব কাজগুলোই করতে পারে। এই জন্য চরিত্র বড় মূল্যবান সম্পদ। আল্লাহ রাসূল বলছে, ইজা ফাতিকাল হায়া, যদি চরিত্র নষ্ট হয়ে যায়, ফাফআল মা শি'তা, তখন তুমি যা ইচ্ছা তাই করতে পারো। এই জন্য কি চরিত্রের ব্যাপারটা অতীব গুরুত্বপূর্ণ, অতীব গুরুত্বপূর্ণ। কিন্তু আজকে আমাদের সমাজে কি চরিত্রের সার্টিফিকেট যারা দেয়, বলা হয় কি যে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। যে নামাজে পড়ে না তার চরিত্র কিসের? যারা সমাজে নামাজ পড়ে না, রোজা রাখে না, দিনের উপরে চলে না, হক কথা বলে না, এই জাতীয় লোকেরা আবার কি সমাজের নেতৃত্বে আছে, তারা আবার চরিত্রের সার্টিফিকেটও দেয়, অথচ নিজেরা কি নাই, নিজের চরিত্র নাই, নিজের চরিত্র সবচাইতে খারাপ। আর ওই ব্যক্তি কি দিচ্ছে? সমাজে মানুষের চরিত্রের সার্টিফিকেট দিচ্ছে। সমাজ কোথায়? ইসলাম কোথায়? আমরা কোথায়? সমাজের মুসলিম একরাম। এই জন্য বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছেন যে আমার যে উম্মত আমাকে 6টা জিনিসের জিম্মা নিতে পারবে, আমি তার জন্য জান্নাতের জিম্মা নিব। বিশ্বনবী বলছেন আমার যে উম্মত 6টা বিষয়ের জিম্মা নিবে, জিম্মাদার হতে পারবে, আমি নবী তার জন্য জান্নাতের জিম্মাদার হব। 1 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা যখন কথা বলবে, চরিত্র গঠনের মৌলিক উপাদান হচ্ছে এটা, যখন কথা বলবে মিথ্যা ছেড়ে দিবে, মিথ্যা বলবে না। আমরা পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাসূল বলছে যখন কথা বলবে মিথ্যা ছেড়ে দিবে, মিথ্যা বলবে না। 2 নম্বরে, তোমাদের কাছে যদি কোনো আমানত রাখা হয় সেটার খেয়ানত করবে না। 3 নম্বরে, যদি তোমরা ওয়াদা করো, প্রতিশ্রুতি দাও, সেটা ভঙ্গ করবে না। 4 নম্বর হচ্ছে তোমরা যখন রাস্তা দিয়ে চলবে তোমাদের দৃষ্টিশক্তি কি নিচের দিকে অবনত রাখবে, উপরের দিকে দৃষ্টি দিয়ে চলবে না। 5 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা তোমাদের হাতকে সংযত রাখবে। 6 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা লজ্জাস্থানের হেফাজত করবে। অপর হাদিসে বিশ্বনবী জনাব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি মাত্র আমাকে 2টা জিনিসের নিশ্চয়তা দিবে, গ্যারান্টি দিবে, আমি তার জন্য জান্নাতের গ্যারান্টি দিব। 1 নম্বর, যে ব্যক্তি আমাকে তার মুখ এবং 2 নম্বরে যে 2 পায়ের মধ্যবর্তী বস্তু লজ্জাস্থান, এই 2টা জিনিসের হেফাজতের নিশ্চয়তা দিবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি তার জন্য জান্নাতের নিশ্চয়তা দিব। তো 2 বিষয়ে আমরা কথা শুনলাম, আমরা এই 2টা জিনিসের নিশ্চয়তা দেওয়ার জন্য চেষ্টা করব, আল্লাহ তৌফিক দান করুন। আবার যে হাদিসে 6টার ব্যাপারে বলা হয়েছে, এই মিথ্যা ছেড়ে দেওয়া, আমানত রক্ষা করা, আর ওয়াদা রক্ষা করা, আর কি দৃষ্টিশক্তি নিচের দিকে রাখা, আর হলো 5 নম্বরে কি করা, যে আমাদের হাতকে সংযত রাখা, আর 6 নম্বরে লজ্জাস্থানের হেফাজত করা। আমরা যেন এই কাজগুলো করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। বিশ্বনবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহও দিয়েছেন। এবং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে বলছেন যে রাসূলের চরিত্রটা এমন, তিনি যেখানে কঠোর হওয়ার প্রয়োজন ছিল সেই ক্ষেত্রে তিনি কঠোর হন নাই, সবসময় তিনি কি ছিলেন? উদার মনের ছিলেন। সুবহানাল্লাহ। রাসূলের চরিত্রটাই এমন, তিনি কারোর সাথে কি যেখানে কঠোর হওয়া প্রয়োজন ওই ক্ষেত্রে তিনি কঠোর হন নাই। প্রতিশোধ নেওয়ার ইচ্ছা করলে নিতে পারতেন, ওই ক্ষেত্রে বিশ্বনবী প্রতিশোধ নেন নাই। বিশ্বনবীর চরিত্রের মাঝে ছিল কি করে দেওয়া? ক্ষমা করে দেওয়া। যে আখলাকে আজিমা ছিল, সবসময় বিশ্বনবী জনাব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদেরকে কি করে দিতেন? ক্ষমা করে দিতেন। কিন্তু আজকে ক্ষমার উদাহরণ আমাদের মাঝে নাই, এবং আমরা বলি যে আমাদের ইতিহাসে ক্ষমা কি নাই, ক্ষমার কোনো প্রমাণ নাই, ক্ষমার কোনো উদাহরণ নাই, আমি ক্ষমা করতে জানি না, নাউজুবিল্লাহ মিন যালিক, এমন বক্তব্য শোনা যায়। তাই সম্মানিত মুসলিম কেরাম, সম্মানিত উপস্থিতি, যদি আমরা জান্নাতে যেতে চাই আমাদের সর্বপ্রথম যে করণীয়, সর্বপ্রথম যে কাজ, সেই কাজটা হচ্ছে আমাদের কি করা? চরিত্রের হেফাজত করা, চরিত্রটাকে ভালো করা। চরিত্র ভালো মানে আমি জান্নাতের উপযোগী, চরিত্র খারাপ মানে কি জান্নাতের উপযোগী হইতে পারবো না। এই জন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরেকটা হাদিস, বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা কি করো? আল্লাহর ইবাদত করো, আর তোমরা লজ্জাস্থানের হেফাজত করো, আর ক্ষুধার্তকে খাবার দাও। 3টা কথা বলছেন, আল্লাহর ইবাদত করো, ক্ষুধার্তকে খাবার দাও, আর লজ্জাস্থানের হেফাজত করো, আর এই 3টে জিনিসের মাধ্যমে তোমরা আল্লাহর জান্নাতে প্রবেশের জন্য প্রচেষ্টা করো।
তাই সম্মানিত মুসলিম কিরাম, সম্মানিত উপস্থিতি, বিশ্বনবীর সার্টিফিকেট আমরা দিয়েছেন, আমরা যেন বিশ্বনবীর রঙিন হতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।